প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ প্রজন্মকে দক্ষ করে দেশের জন্য কাজে লাগানোর কথাও বলেন তিনি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজের পর মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রথমবারের মতো বিএনপি ও প্রধানমন্ত্রী বিটের মাঠের সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজ করেন প্রধানমন্ত্রী। পরে পরিচয়, প্রশ্নোত্তর পর্ব এবং নানা বিষয়ে স্মৃতিচারণ করেন মাঠের সাংবাদিকদের সাথে। তাদের অত্যাচার নির্যাতনের কাহিনী শত বাধা বিপত্তির মধ্যেও যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার জন্য এবং একই সাথে তাদের পাশাপাশি থেকে সেই একই কষ্ট আপনারাও ভোগ করেছেন। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেটিই চায় তার সরকার। এছাড়া সবাইকে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। এখন সংবাদপত্রের যে টুটি চেপে ধরা হয়েছিল সেটি অন্তত এখন নেই এই মুহূর্তে। পরবর্তীতে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি যেরকম বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে যে রেস্ট্রিকশন ছিল সেটাও তুলে নিলেন। যারা আগামীতে আমাদের যারা ভবিষ্যৎ, তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি না, তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করছি না, তাদের ভালো কথাটা আমরা তুলে ধরছি না, তাহলে আমরা কি করছি? এই বিষয়টা বোধহয় একটু আমাদের সবাইকে নতুন করে চিন্তা করা উচিত। প্রধানমন্ত্রী বাজেট ইস্যুতে বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেই বাজেট দেয়া হয়েছে। মাহাদিয়া আর আমি এই ফ্যামিলি কার্ড নিয়ে 2012 সাল থেকে 11 সাল থেকে কাজ করছি, কিন্তু এই ফ্যামিলি কার্ড আমরা রিসার্চ করেছি। এটার উপরে রিসার্চ করে দেখা গিয়েছে যে আপনি যদি ফ্যামিলি কার্ডে আমরা যে টাকাটা দিচ্ছি, এটা যদি আপনি একজন পুরুষ মানুষের হাতে দেন, ও কিন্তু যেই মাসে ও টাকাটা পাবে 1 সপ্তাহের মধ্যে টাকাটা খরচ হয়ে যাবে। প্রধানমন্ত্রী আরো জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ পর্যায়ক্রমে সামাজিক নিরাপত্তার আওতা ও পরিধি আরো বৃদ্ধি করা হবে। বাট এক সময় কিন্তু আপনার ডিমান্ডটা কমে আসে। কিন্তু শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।